একবার এইভাবে মটর পনির বানিয়ে দেখো, হোটেলেরটা ভুলে যাবে। 90% মানুষ মাত্র এই একটি ভুলের জন্য মটর পনিরের স্বাদ আসে না। তো আজকে দেখাবো কিভাবে মটর পনির খুব সহজে হোটেলের থেকেও ভালো বাড়িতে তৈরি করা যায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। এই যে দেখছো, সব পনিরগুলি প্রায় একই সাইজের করে কিউবের মতো করে কেটে নিয়েছি। তো এরপরে পনিরগুলি প্রথমে হালকা ভেজে নেব। তো তার জন্য এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটি একটু গরম হয়ে গেলে এখানে যে পনিরগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। তো সব পনিরগুলি দিয়ে দিলাম। তো এরপর এখানে পরিমাণ মতো উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম পনিরের। তো এরপরে পনিরগুলি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে পনিরগুলি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর এগুলি তুলে রেখে দিচ্ছি। তো তারপর আবারও এখানে কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। তো তেলটির পর গরম হয়ে যেতে এখানে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোটা এখানে ভালো করে ভেজে নেবো যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, মানে গুলিয়ে যায় পেঁয়াজের সঙ্গে। তো এখানে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তো তার জন্য এখানে হালকা লবণ দিয়ে দিচ্ছি। এখানে টমেটোটা ভালো গলে গেছে, পেঁয়াজ আর টমেটো একসাথে দেখছো মিশে গেছে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, এখানে দিয়ে দিলাম। তো এরপরে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আদা রসুনটি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এরপর এখানে মশলা দিয়ে দেব। তো প্রথমে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা, রঙের জন্য কাশ্মীর লঙ্কা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ। তো এরপর এই মশলাটিকে মিশিয়ে নেব, কিছুক্ষণ আরও কষিয়ে নেব। তো মশলাটিকেও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি পরিমাণ মতো আর টক দই কম করে। তো এখানে টমেটো দিয়েছি তাই হালকা করে টক দই দিয়ে দিলাম। তো এরপর এগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো গ্যাসের আঁচটি এখানে লো করা আছে। তো টক দইটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এই যে মশলা থেকে তেল বেরিয়ে আসবে তো এরপর দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটির কলাই। তো এগুলি এখানে দিয়ে দিলাম। তো তারপর এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মটরশুঁটির মশলার সঙ্গে, ভেজে নিচ্ছে কিছুক্ষণ।
তো মটরশুঁটিটি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি পরিমাণ মতো জল। তো জলটি দিয়ে এই মটরশুঁটিগুলি একবার ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে মিশিয়ে একবার এটিকে ফুটিয়ে নিচ্ছে। তো এখানে মটরগুলি দিয়ে 2 মিনিট ভালো করে ফোটানোর পর এরপর দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম পনির, সেই পনিরের টুকরোগুলো। তো সেগুলি সব এখানে দিয়ে দিলাম। তো এরপর এগুলি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো এরপর এটিকে আরও 2 মিনিট এখানে ফোটাবো। তো পনির দিয়ে এখানে এটিকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এরপর গরম মশলাটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলে এই যে আমাদের তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মটর পনিরের রেসিপি। খুবই সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে।